হাই সকলে কেমন আছেন? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা প্রসেসর অথবা সিপিইউ নিয়ে আমরা একে ময়না তদন্ত করব। সিপিইউ কি, সিপিইউ এর কাজ কি, সিপিইউ কিভাবে চিনবো, সিপিইউ সবচেয়ে ভালো পারফরম্যান্স কিভাবে পাওয়া যাবে, এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেইলস বর্ণনা করব বা এক্সপ্লেইন করব। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সংক্ষেপে প্রসেসর বলা হয় থাকে। এটি কম্পিউটারের সকল কাজ করে থাকে, অর্থাৎ মূল চালিকা শক্তি বলা যায় সিপিইউ কে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইন্টেল এন্ড এএমডি, অর্থাৎ অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস। তো চলুন আমরা দেখে আসি। প্রসেসর আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেল প্রসেসর এন্ড এএমডি প্রসেসর যারা নির্মাণ করে থাকেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো হলো এই দুটি, ইন্টেল প্রসেসর এন্ড এএমডি প্রসেসর। আমরা দুটি ইমেজ ভিউ করব, ইন্টেলের এন্ড দেন এএমডি অর্থাৎ অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস। দুইটাই ভালো, তবে সবচেয়ে জনপ্রিয় এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে রয়েছে ইন্টেল। ইন্টেল কোর i7 এর একটি প্রসেসর যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি কেনার সময় বিশেষ সতর্কতা নিতে হবে। যদি বলি কি সতর্কতা অবলম্বন করতে হবে অথবা সবচাইতে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে আমরা কোন প্রসেসরটি ব্যবহার করলে, চলুন শুরু করি। যে কি হলে আমরা সবচেয়ে ভালো পারফরম্যান্স হবে একটি প্রসেসরের, অথবা আমাদের মনে না আর কোনো কনফিউশন তৈরি হবে না যে আমাদের কি কি লাগবে কি লাগবে না, প্রসেসর কিনতে গিয়ে আমরা কি কোনো ভুল করতেছি না তো, অথবা আমাদের কোনো নরমাল প্রসেসর পাচ্ছি না তো। তো এইরকম প্রশ্ন যেন এরকম কোনো ডাউট যেন মনের মধ্যে না আসে, সেই জন্য আমরা আজকে আলোচনা করব যে একটি প্রসেসরের কতগুলো ফিচার থাকে, সবগুলো ফিচার সম্পর্কে আমরা আজকে আইডিয়া নেব। তো প্রথম ফিচার হলো আমরা যাব ক্লক স্পিড। ক্লক স্পিড কি? আসলে ক্লক স্পিড এটা যত বেশি হবে প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে। তো আমরা এখানে একটা ইমেজ ভিউ করে দেখাই, একটি চার্ট। এখানে আমরা যদি প্রসেসর নাম্বার এন্ড দেন ক্যাশ এন্ড দেন ক্লক স্পিড, যদি আমরা এই রোতে যদি যাই তাহলে 3 নম্বর আমাদের কলামে দেখতে পাচ্ছি যে ক্লক স্পিড 2.60 GHz। তো 2.60 GHz হলো 2.60 গিগাহার্টজ। এন্ড দেন আমাদের সেকেন্ড যে রোটে রয়েছে অর্থাৎ 3 নম্বর কলামের 3 নম্বর রো দুঃখিত 2.90 gigahertz, and then next 2.10 gigahertz, and next 1.70 gigahertz। এই হলো ক্লক স্পিড। তো ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে। and then তারপরে আমরা 2 নম্বরে যাব প্রসেসরের সিরিজ। সিরিজের দিক দিয়ে আমাদেরকে এইম রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। সিরিজ যত উন্নত হবে স্পিড তত বাড়বে। এক্স্যাক্টলি আমরা চলে এসেছি সিরিজ অফ প্রসেসর অর্থাৎ প্রসেসরের সিরিজ নিয়ে। তো একটু আগে যেটা বলছিলাম, সিরিজ যত উন্নত হবে স্পিড তত বাড়বে। তো ইন্টেলের প্রথম দিককার প্রসেসরের মধ্যে রয়েছে পেন্টিয়াম সিরিজ। তো আমরা এখানে 4টা সিরিজ দেখাচ্ছি, যে নাম্বার অফ 1 পেন্টিয়াম সিরিজ, 2 সিলেরন সিরিজ, 3 কোর সিরিজ এন্ড 4 কোর i সিরিজ। ইন্টেলের প্রথম দিকের প্রসেসরের মধ্যে রয়েছে পেন্টিয়াম সিরিজ, পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে এসেছে সিলেরন সিরিজ, কোর সিরিজ এন্ড দেন কোর i সিরিজ। তো পেন্টিয়াম সিরিজগুলোর মধ্যে রয়েছে আবার P1, P2, P3, P4 এইভাবে। আসলে P থেকে আসলে পেন্টিয়াম, তো P1 মানে পেন্টিয়াম 1, P2 মানে পেন্টিয়াম 2। তো এই দিক দিয়ে আবার P1 এর চাইতে P2 এর পারফরম্যান্স গুলো ভালো, P2 এর চাইতে P3 ভালো, অর্থাৎ গেটার প্যান অনুযায়ী আসলে। তো এনে আমরা একটি ইন্টেল পেন্টিয়াম 4 প্রসেসরের একটা ইমেজ দেখবো, ভিউ দেখছি একটু, এই তো। and then আমরা যাব ইন্টেল সিলেরন এর প্রসেসর, and then আমরা 3 নম্বরে যেতে যাচ্ছি। তারপরে আমাদের পেন্টিয়ামের পরে যথারীতি আমাদের হলো সিলেরন দেখলাম, and then তারপরে আমরা দেখবো যে কোর সিরিজের গুলো। তোর মধ্যে রয়েছে ডুয়েল কোর, তারপরে রয়েছে কোর 2 ডুও, and then রয়েছে কোর 2 কোয়াড। তো এর মধ্যে কোর 2 ডুও আমরা একটা ইমেজ ভিউ দেখতে পাচ্ছি।
এন্ড দেন সবচেয়ে জনপ্রিয় এখন এই যে এক্স্যাক্টলি চলে এসেছি, সবচেয়ে জনপ্রিয় প্রসেসর আমাদের কি বলা যায় যে প্রেজেন্ট মার্কেট পেলেছে। তো এখানে Core i7 Extreme and then Core i5, Core i3। তো সবচেয়ে জনপ্রিয় হলো Core i7, কিন্তু যদি আমাদের কি বলা যায় যে বাজেটের মধ্যে যদি না হয় তাহলে আমরা Core i5 অথবা Core i3 নিতে পারি, এগুলো পারফরম্যান্স অনেক ভালো, সমস্যা নেই। এন্ড দেন আমাদের নেক্সট কি যাবো, আমরা নেক্সট দেখবো আমরা ক্যাশ মেমোরি। তো চলুন ক্যাশ মেমোরি সম্পর্কে আইডিয়া নেওয়া যাক। এই তো চলে এসেছি। এখন আমরা দেখবো যে কোর এবং থ্রেড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোর এবং থ্রেডের সংখ্যা বেশি হলে স্পিড অনেক বেশি হবে। এখানে আমরা AMD 3.4 GHz 8 কোর and 16 থ্রেড 20 MB ক্যাশ মেমোরি রয়েছে এটা। এন্ড দেন আসলে ওয়ার্ল্ডস ফার্স্ট 48 কোর প্রসেসর, এটা 2017 এর মাঝামাঝি একটা ইনোভেশন চলতেছে, আসলে আসতে পারে। তো এই কোর অথবা থ্রেড যার যত সংখ্যা বেশি হবে স্পিড তত বেশি বাড়বে। এন্ড দেন আমাদের ক্যাশ অপারেশনে যাই, ক্যাশ মেমোরি। এই তো আমাদের ক্যাশ মেমোরি চলে এসেছে। তো ক্যাশ মেমোরি কত, এটা আমাদের লক্ষ্য করা উচিত, কারণ ক্যাশ মেমোরির মধ্যে আবার প্রকারভেদ রয়েছে। তো সর্বাধুনিক প্রযুক্তির ক্যাশ মেমোরি হলো L3 ক্যাশ, L থেকে লেভেল 3 থেকে 3 লেভেল 3 ক্যাশ। লেভেল 3 ক্যাশ এর একটা আমরা এখানে একটা স্ট্রাকচার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে ক্যাশ অপারেশনটা চলে সেটা আসলে এনে। দেন আমরা এই পর্যন্ত প্রসেসরের জন্য এনাফ। তবে যদি আমরা আরো উন্নত মানের ভালো প্রসেসর নিতে চাই তাহলে আমরা আরো কিছু ফিচার দেখতে পারি। GPU and TBT। GPU কি? GPU হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, and then TBT হলো টার্বো বুস্ট টেকনোলজি। তো ইন্টেল প্রসেসরের ক্ষেত্রে টার্বো বুস্ট টেকনোলজি রয়েছে কিনা এটা একটা লক্ষ্য করার বিষয়। এই প্রযুক্তি প্রয়োজনের সময় প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে, যে আমাদের যখন প্রয়োজন হবে তখন প্রসেসরের ক্ষমতাটাকে আরো বৃদ্ধি করে দেয়। আর জিপিইউ হলো প্রসেসরের মাদারবোর্ডে যে আমরা এক্সটার্নাল যে গ্রাফিক্স কার্ড রয়েছে, অনেক সময় যদি জিপিইউ যদি ভালো হয় প্রসেসরে তাহলে এই এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের আমাদের প্রয়োজন হবে না। তবে বলে রাখছি, যদি অনেকে গেমিং প্রিয় হয়, অনেকের গেম খেলতে গেলে কিন্তু অনেক ভালো মানের গ্রাফিক্স লাগবে, তখন শুধু এই জিপিইউর পরে ডিপেন্ডেবল হলে কিন্তু চলবে না। তো এই পর্যন্ত আমাদের হলো রয়েছিল আমাদের মাইক্রো প্রসেসর। এন্ড দেন আমরা এখন কিছু প্রশ্ন করব। আশা করছি যে প্রশ্নগুলো হবে একদম টোটালি প্রসেসর নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে। তো এটা যদি ভালো হবে, এই টিউটোরিয়ালটা যদি ভালো হবে, যদি কমপ্লিট করা যায়, আশা করি প্রশ্নগুলো টোটাল ভালোভাবে অ্যান্সার দেওয়া যাবে। রাইট, প্রশ্ন এসে গেছি। কোশ্চেনগুলো এক নজরে একটু দেখে নেই। ফার্স্ট কোশ্চেন, ক্যাশ মেমোরি কি? সেকেন্ড কোশ্চেন, দুটি জনপ্রিয় প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানের নাম লেখো। থার্ড কোশ্চেন, প্রসেসরের সিরিজগুলোর নাম লেখো। ফোর্থ কোশ্চেন, জিপিইউ কি? ফিফথ কোশ্চেন, ক্লক স্পিড কি? তো আশা করছি সবাই প্রশ্নগুলোর উত্তর আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে দিবে, এন্ড দেন ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সবাই পোস্ট করবে। যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো হেল্প, কোনো টিপস, কোনো ট্রিক্স এর প্রয়োজন হয়, কম্পিউটারের A to Z এনি প্রবলেম সেখানে সলভ করার জন্য অলরেডি বিভিন্ন অ্যাডমিন রয়েছেন। এন্ড সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো বেশি বেশি করে টিউটোরিয়াল সব আপডেট করতে পারি এবং সবাইকে অনেক তথ্য নিয়ে যেন হাজির হতে পারে। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আশা করছি ভালো লাগবে। মোটামুটি অনেক বেশি আমাদের স্ট্রাগল করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয় সাদিয়া আপুর কাছ থেকে। তারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।